গণতান্ত্রিক উত্তরণ আমাদের অপরিহার্য। আর সেই গণতান্ত্রিক উত্তরণের জন্য বিচার, সংস্কার, নির্বাচন সবকিছুই অপরিহার্য। হ্যাঁ, আমরা শুরু করেছি রাজনৈতিক ব্যবস্থা পরিবর্তনের জন্য। কারণ এই দেশে ৭২ সালে লক্ষ শহীদ, ৭১ সালে রক্ত দিয়ে যে রাষ্ট্র প্রত্যয়ন করেছেন, সেই রাষ্ট্র লক্ষ শহীদের যে আকাঙ্ক্ষা, সাম্য, মানবিক মর্যাদার, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা, সেই আকাঙ্ক্ষা অনুযায়ী গড়ে ওঠেনি। ৭২ সালে এই রাষ্ট্র পত্তনকালে যে সংবিধান তৈরি করা হয়েছিল, তাতে এমন ক্ষমতা কাঠামো তৈরি হয়েছে যেই ক্ষমতা কাঠামো শাসকদের স্বৈরতন্ত্রী হতে সাহায্য করে, সমস্ত রাষ্ট্র শক্তিকে নিজের পকেটে ঢুকিয়ে ফেলতে সাহায্য করে, যা ইচ্ছা তাই করা, মানুষকে ধরে এনে গুম করে ফেলা, নিজের শাসন টিকিয়ে রাখার জন্য। সবশেষে আমরা যেটা দেখলাম ২৪-এর গণঅভ্যুত্থানকালে, হেলিকপ্টার থেকে গুলি করে হত্যা করছে, স্নাইপার গান দিয়ে হত্যা করছে, আমাদের শিশুদের হত্যা করেছে, তারা আমাদের তরুণদের হত্যা করেছে, তারা আমাদের বয়স্ক মানুষদের হত্যা করেছে, নারী পুরুষ, এই দেশে বাঙালি, চাকমা, মারমা, এই দেশে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান প্রত্যেকেই রক্ত দিয়ে প্রমাণ করেছে এই যে বাংলাদেশের শাসন কাঠামো, ক্ষমতা কাঠামো সংবিধানে আছে, এটা দিয়ে আর বাংলাদেশ এগোতে পারবে না। মুক্তিযুদ্ধের যে প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতি এই দেশে প্রতিষ্ঠিত হবে না। আর সেই কারণে ২৪-এর তরুণরা, আমাদের দেশের ছাত্র, শ্রমিক, জনতা সকলে মিলে মুক্তিযুদ্ধকে, তার আকাঙ্ক্ষাকে ২৪-এ নতুন করে হাজির করেছেন। এই বাংলাদেশ হবে বৈষম্যহীন বাংলাদেশ। কাজেই আমাদেরকে ওই ধারাবাহিকতা রক্ষা করতে হবে। আমরা পরিষ্কার করে বলেছি, রাজনৈতিক ব্যবস্থাকে যেভাবে সমস্ত লুটপাট আর হত্যাযজ্ঞের হাতিয়ারে পরিণত করা হয়েছে, তাকে বদলাতে হবে। এবং সেটা বদলাতে হলে পুরো ক্ষমতা কাঠামোর খোল নলচে বদল না করে আমরা এক পা হয়ে যেতে পারবো না। ৯০-এর গণঅভ্যুত্থান আমাদের শিক্ষা দিয়েছে। আমাদের রাজনৈতিক জীবনে শুরু হয়েছিল ৯০-এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে। আমরা দেখেছি এত মানুষের উত্থান একটা স্বৈরাচারী সরকারকে পতন ঘটিয়েছে, কিন্তু বিদ্যমান ক্ষমতা কাঠামোর কোন বদলের লক্ষ্য কিংবা কর্মসূচি ওই অভ্যুত্থান দাঁড় করাতে পারেনি। তার ফলে নির্বাচন হয়েছে, কিন্তু স্বৈরতন্ত্রের বদল ঘটেনি, বরং স্বৈরাচার ধীরে ধীরে আরো জেগে বসেছে। এমনকি মানুষের ন্যূনতম ভোটের যে অধিকার, নাগরিকের প্রাথমিক অধিকার, সেই অধিকারটাও কেড়ে নেওয়া হয়েছে। তার মানে হচ্ছে প্রজাতন্ত্র মানে হচ্ছে জনগণের হাতে ক্ষমতা, সেই প্রজাতন্ত্রটাকেই ধ্বংস করে দেওয়া হয়েছে। আজকে সে কারণে আমরা বলেছি রাজনীতিতে পরিবর্তন আনতে হবে, এবং এই পরিবর্তন সম্ভব। আমরা পরিবর্তন চাই, কিন্তু আমরা এটাও মনে করেছি যে শেখ হাসিনা যেভাবে একটা ফ্যাসিস্ট ব্যবস্থা কায়েম করেছিল, যেভাবে গুম, খুন, হত্যাকাণ্ড চালিয়ে ভয় দেখিয়ে তার শাসনকে চিরস্থায়ী করতে চেয়েছিল, যেভাবে লুটের ভাগ দিয়ে সমস্ত মানুষকে তার শাসনের অংশীদার করতে, অন্তত পক্ষে যারা শাসন ক্ষমতার আশেপাশে আছে তাদেরকে অংশীদারে পরিণত করতে চেয়েছিল, এই ব্যবস্থা যদি বদল করতে হয়, কোন একক দলের পক্ষে সেটা সম্ভব না। জনগণের বৃহত্তর ঐক্য ছাড়া এই ফ্যাসিস্ট ব্যবস্থার পতন হবে না। সে কারণে আদর্শিক পার্থক্য সত্ত্বেও যারাই গণতন্ত্রের সাথে লড়াই করতে চেয়েছেন, গণতন্ত্রের জন্য লড়াই করতে চেয়েছেন, বিএনপির মতো রাজনৈতিক দল সহ আমরা বৃহত্তর ঐক্যের উদ্যোগ নিয়েছিলাম। আমরা সেই বৃহত্তর ঐক্য তৈরি করেছি। অনেক দলই বলেছেন যে আমরা বোধহয় বিএনপির সাথে গিয়ে আমরা ক্ষমতার ভাগ বাটোয়ারা চাচ্ছি। আমরা পরিষ্কার করে বলেছিলাম যে এই মুহূর্তে ফ্যাসিবাদ হচ্ছে বাংলাদেশের প্রধান সমস্যা। ফ্যাসিবাদ যদি থাকে, এই দেশের শ্রমিক, কৃষক, কর্মচারী, এই দেশের নারী, এই দেশের জাতিগত কিংবা ধর্মীয় ভাবে যারা নিপীড়িত, তাদের কারো কোনো দাবি আদায় হবে না। আজকের বাংলাদেশের একটা ক্রান্তিকালে আমরা দাঁড়িয়ে আছি, এবং সেই ক্রান্তিকালে দাঁড়িয়ে আজকে এই সমাবেশ থেকে অন্তর্বর্তী সরকার যারা শহীদের রক্তের উপর দাঁড়িয়ে গড়ে উঠেছে, তাদের কাছে বলি, গণতান্ত্রিক উত্তরণ আমাদের অপরিহার্য। আর সেই গণতান্ত্রিক উত্তরণের জন্য বিচার, সংস্কার, নির্বাচন সবকিছুই অপরিহার্য। একটা বাদ দিয়ে আরেকটা হবে না। আমরা বিচার চাই, এবং নির্বাচনের আগেই আমরা অন্তত পক্ষে এই বিচারের অন্তত প্রাথমিক অগ্রগতি দেখতে চাই। শহীদেরা কুড়ে কুড়ে সেই অপেক্ষা করছেন, তাদের পরিবাররা সেই অপেক্ষা করছে, আহত যোদ্ধারা সেই অপেক্ষা করছে।
আমরা সংস্কারকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানাই। তারা ঐকমত্য কমিশন, তার আগে সংস্কার কমিশন করেছেন। আমরা ঐকমত্যে এসেছি। জুলাই জাতীয় সনদ সই হয়েছে। সবাই মিলে এত বড় ঘটা করে জাতীয় অনুষ্ঠানে আমরা যে সংস্কার সই করলাম, এই সংস্কার তো নির্বাচনের মধ্য দিয়েই সম্পন্ন হবে। জনগণের নির্বাচিত পার্লামেন্ট ছাড়া সংবিধান বদলে না। জনগণের নির্বাচিত পার্লামেন্ট ছাড়া কোন সংস্কার স্থায়ী হয় না, টেকসই হয় না। কাজেই নির্বাচন লাগবে এই সংস্কারকে বাস্তবায়ন করার জন্য।